উজুর সুন্নত পদ্ধতিটা কিরকম? উজুর মসনুন পদ্ধতিটা হলো বিসমিল্লাহ বলে উভয় হাতের কবজি সহ ধৌত করবেন, তারপর কুলি করবেন 3 বার, নাকে পানি দিবেন 3 বার, এরপর পুরা মুখমণ্ডল ধৌত করবেন কয়বার? 3 বার। বিসমিল্লাহ বলে ডান হাত ধৌত করবেন কুনু সহ 3 বার, বিসমিল্লাহ বলে বাম হাত ধৌত করবেন কুনু সহ 3 বার, মাথা মুসাহে করবেন 4 ভাগের 1 ভাগ, তারপর আপনি ডান পা ধৌত করবেন, তারপর আপনি বাম পা ধৌত করবেন 3 বার 3 বার করে। এটা হচ্ছে মসনুন পদ্ধতি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন মাথা মুসাহে করার মসনুন পদ্ধতি। হাদিসে পাকে এসেছে, আপনি যখন মাথা মুসাহে করবেন, আপনার ডান হাত বাম হাত উভয়ের কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল 3টাকে একত্র করবেন। এইভাবে 3টা আঙ্গুলকে একত্র করে এরপর আপনি মাথার সম্মুখ ভাগ থেকে মুসাহে করা শুরু করবেন। হাত ভিজিয়ে কনিষ্ঠ, অনামিকা, মধ্যমা আঙ্গুলগুলোকে একত্রিত করে মাথার কপালের চুলের গোড়া থেকে শুরু করে এভাবে সোজা ঘাড় পর্যন্ত যাবেন। এই হাতের তালু আলগা থাকবে। যখন ঘাড় পর্যন্ত চলে যাবেন, এরপর পিছন থেকে ঘাড় থেকে শুরু করে মাথার উভয় পাশে আপনার কপাল বরাবর আসবেন। বাস, এই 2 আঙ্গুল আলগা থাকবে। শাহাদাত আঙ্গুল বা তর্জনী দিয়ে কানের ভিতরের অংশ মাসহে করবেন। বৃদ্ধাঙ্গুলির পেট দিয়ে কানের এই যে বাইরের পাট, এটাকে মাসহে করবেন। এরপর চলে গেল হাতের পিঠ, এই পিঠ দিয়ে ঘাড় মাসহে করবেন। এটা হচ্ছে মাথা মাসহে করার মসনুন পদ্ধতি। উজু করার সময় কথা বলবেন না, বিসমিল্লাহ বলে উজু করবেন। উজুর পানি যাতে আরেকজনের গায়ে না পড়ে, ছিটকা পানির ছিটা ফোঁটা যাতে কারো গায়ে না পড়ে, এটা খেয়াল রাখবেন। উজুর পানি যেন মসজিদে না পড়ে, এটা খেয়াল রাখবেন। উজু করার সময় কথা বলবেন না। উজু করার সময় মনোনিবেশ করবেন আল্লাহর দিকে। যখন হাত ধৌত করবেন, মনে করবেন আপনার হাতের গুনাহগুলো আপনি ধুয়ে ফেলছেন। যখন মুখ ধৌত করবেন, মনে করবেন আপনার মুখের গুনাহ, চোখের গুনাহ ধুয়ে ফেলছেন। যখন পা ধৌত করবেন, তখন মনে করবেন আপনি আপনার পায়ের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কিয়ামতের ময়দানে এতগুলো মানুষ হবে, এতগুলো উম্মতের ভিতরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব ডাক দিলেন, আমার সাহাবীরা শুনো, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুম মুহাজ্জালাতুন, কোন ব্যক্তির যদি একটা সাদা কপালওয়ালা, পাগুলো সাদা ধপধপ করছে, চিকচিক করছে, এরকম সাদা কপালওয়ালা ঘোড়া যদি এক পাল কালো ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, ঘোড়ার মালিক, সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াটা খুঁজে পাবে নাকি? আপনারা বলেন, পাবে? সবাই কালো পাঞ্জাবি গায়ে দিছে, আপনি সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মাঠের মাঝখানে আছেন। অনেক দূর থেকে, বিল্ডিং এর উপর থেকে বলবো, ওই যে সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া, এটা আমার চাচা। চেনা যাবে না? সহজ না কঠিন? সহজ। আল্লাহর হাবিব বলেন, আলা তা'রিফু খাইলাহু, ওই ব্যক্তি তার সাদা ঘোড়াকে চিনবে নাকি কালো ঘোড়ার মধ্যে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারবে, একেবারে সহজে চিনবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল উযু, আমার উম্মতেরা কিয়ামতের দিন উপস্থিত হবে, আমার উম্মতের কপাল, চেহারা, উভয় হাত, উভয় পা বাতির মতো, পূর্ণিমার চাঁদের মতো ধবধবে সাদা হবে, আলো চিকচিক করতে থাকবে। আমার উম্মতকে দেখে কিয়ামতের ময়দানে আমি চিনে নেব, এরাই হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা যদি তোমাদের চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও, হাতের উজ্জ্বলতা বাড়াতে চাও, পায়ের আলোর উজ্জ্বলতা বাড়াতে চাও, তাহলে তোমরা ফাফআল, তোমরা বেশি করে উযু করো, বেশি করে উযু করো। উযুর মাধ্যমে চেহারাগুলো নূরানি হবে, হাতগুলো কিয়ামতের ময়দানে দবদবে সাদা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত কবর থেকে উঠবে, তৃষ্ণার্ত পিপাসার্ত, সূর্যটা মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দান তামার মতো গরম হয়ে যাবে। আমার উম্মত পানি পানি করে চিৎকার করবে, আর সে আযমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার উম্মত কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার আগে উম্মতের কান্ডারি দয়ার নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের ঠান্ডা পানির শরবত নিয়ে উম্মতের জন্য অপেক্ষা করবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউদ, আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানির হাউস যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, জান্নাতের পেয়ালা, জান্নাতের পানি, মা হুয়া বিয়াদু মিনাল লাবান, যে পানিগুলো দুধের চাইতে সাদা, আহলা মিনাল আসল, মধুর চাইতে মিষ্টি,
ওয়ারিহুহু আতিয়াবু মিন রিহিল মিস্ক, ওই শরবতের সুঘ্রাণ হবে মেশক আম্বরের সুঘ্রাণের চাইতে আরো বেশি মিষ্টি। মান শারিবা মিনহু মাররাতান, একবার যদি হাসরের ময়দানে কোন উম্মত আমি নবীর হাতে পান করতে পারে, লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা আর লাগবে না। আল্লাহু আকবার কবির। আল্লাহ যেন নবীর হাতে আমাদেরকে হাউজে কৌসারের পানি পার করা সেই সৌভাগ্য দান করে, বলি আমিন। কেউ কারো পরিচয় দেবে না, কেউ কাউকে চিনবে না। উম্মতের কান্ডারি নবী ঠান্ডা পানির শরবত নিয়ে আমার আপনার জন্য অপেক্ষা করবে হাসরের ময়দানে। ও আমার সাহাবীরা, আমার উন্মুক্ত চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝিলিক মারবে, চকচক করবে, পা দিয়ে নূর বের হবে, হাত দিয়ে নূর বের হবে। আমি আর উম্মতকে চিনে নিব, আর তাদেরকে পিপাসার্ত অবস্থায় আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করে জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন, বলি আমিন। আল্লাহ আল্লাহর দয়া পাওয়ার আশায় বেশি বেশি উযু করার, বেশি বেশি মসজিদে আসার, বেশি বেশি ইবাদত করার, নিজের ভিতরে বাইরে আলোকিত করার, চেহারাগুলোকে কিয়ামতের ময়দানে আলোকিত করার মতো আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।